মুরগিরে বাঁশ দিয়ে রান্না করা হয়েছে আর কি। শোনা যায় লিচু বাগানের দ্বীপ থেকে। আলহামদুলিল্লাহ। দিনের বেলা তো অস্থির লাগে, সেটা পরের দিন ঘুম থেকে উঠে গেলাম, তবে এখন কিন্তু সকাল আর নাই। উঠছি হলো অনেক লেট করে, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। লং একটা জার্নি হয়েছে, অনেক ঘোরাঘুরি করছি রাত্রেবেলা করিডোরে, শরীর আর ঠিক ছিল না। সকালের নাস্তা শেষ আমার, ঘুমের মধ্যে সেরে ফেলছি। আর এখন রিসোর্টটাকে একটু ঘুরবো, এনজয় করব এবং ব্লগ করব। সো ঠিক আছে, আগে খেতে হবে, ক্ষুধা লাগছে। টেবিলে যাই। হ্যাঁ, এই খাবারটা ছিল সকালের, কিন্তু আমার সকাল আর দুপুরে এখন একত্রে হয়ে গেছে। এখন আমার কাছে শিফট হয়ে আসছে দুপুরের ভাত আছে, ওটা আবার রেখে দিছি, ওইটা দরকার পরে খেয়ে ফেলবো সন্ধ্যার সময়। আর এই হচ্ছে ভাতারি সময়। কিন্তু আমি তো সকাল আর দুপুরটা একবারে চালান করে দিছি, এই জন্য আমি বসি নাই, সব বসে গেছে। একদম ধুমসে হচ্ছে দুপুরের খাবার। আইটেম হচ্ছে কাপ্তাই লেকের পানি দিয়ে চাল ধোয়া ভাত, এই যে এইটা। তারপরে দিকে হচ্ছে কাপ্তাই লেকে চাষ করে আলুর ভর্তা, কাঁচামরিচ, এটার মধ্যে আছে পেঁয়াজ। আর কাপ্তাই লেক এলাকায় ঘুরতে আসে রবিন ভাই। আর হচ্ছে কাপ্তাই লেকে চাষ করা সবজি, মিক্স সবজি, কাপ্তাই লেকের রুই মাছ, ফুলকপি, সব কাপ্তাই লেকের মাখানো ভাত। ঠিক আছে ভাই। আর সবচেয়ে কাপ্তাই লেকের পানি, হ্যাঁ ঠিক আছে। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা, সেটা হচ্ছে ব্যাম্বো চিকেন, মানে মুরগিরে বাঁশ দিয়ে রান্না করা হয়েছে আর কি। মুরগি বাঁশ। সবাই ভাই, রাব্বানি ভাই, খাবার দাবারের কি অবস্থা? আমি তো খাইতে পারতেছি না, কারণ ক্ষুধা নাই, সেটাই। আচ্ছা শোনেন, আর এই যে এদিকে ডাল আছে, এটা হচ্ছে কাপ্তাই লেকের পানি দিয়ে তৈরি ডাল। এই ডালের ফার্স্ট নিতে ছিল সেজান ভাই। ডালটা মজা। আগে নিছে কে নিছিল? পুরোটা রিসোর্টই হচ্ছে একটা পাহাড়, আর এর মধ্যে প্রচুর পরিমাণে লেবু গাছ লাগানো। এই লেবু গাছের মাঝখান দিয়ে হাঁটতে কি যে একটা অন্যরকম প্রশান্তি লাগতেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এমন একটা এলাকায় আমরা আসছি, এখানে মানুষের পদচারণাও কিন্তু খুবই কম। আমরা যেদিনে আসছি সেদিনকার কাস্টমার শুধুমাত্র আমরা ছিলাম, তার মানে পুরোটা রিসোর্টের মধ্যে আমরা কিন্তু রাম রাজত্ব করে বেড়াইছি। ওদিকে দেখা যাচ্ছে দোলনা, আরে দোলনায় তো বসতে হবে। যাই একটু দোলনায় বসি, অনেকদিন পরে দোলনায় বসতেছি। ঠিক আছে, ব্যাস ঝোলনা খাওয়া শুরু হয়ে গেল। পেয়ে গেছি আরেকটা অসাধারণ একটা বসার একটা জায়গা। এই হচ্ছে সেই জায়গা, সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। এখন আমি বাঁশ খেতে বসবো। কত সুন্দর না? অনেক সুন্দর। কিন্তু এই জায়গাটা একটু বসলাম। পেছনের সূর্যের আলোটা নিশ্চয়ই অনেক বেশি পড়তেছে, হয়তোবা দেখতে একটু কষ্ট লাগতে পারে। কি যে বলবো, ভাষায় প্রকাশ করার মতন না। এমন একটা জায়গায় আসছি, যারা আসলে প্রকৃতি ভালোবাসেন, সবুজ দেখতে পছন্দ করেন, তাদের জন্য হচ্ছে ঠিক রাঙামাটির এই জায়গাটা। লেকের বরাবর এই হচ্ছে নামার জায়গা। পাহাড় কেটে এগুলোকে বানানো হয়েছে। যেখানে রাত্রেবেলা থাকছিলাম ঠিক সেই জায়গাটার মধ্যে সারি সারি টেন্ট। এই নিয়ে এই বছর আমার মোট 2টা টেন্ট করা হলো। একটা করছিলাম কুমিল্লার শালবন বিহারে, আর একটা হচ্ছে রাঙামাটির এই রিসোর্টে। আমি ছিলাম কিন্তু ঠিক এই টেন্টটার মধ্যে। দেখি আমার জিনিসপত্রগুলোর কী অবস্থা। ওই তো আমার রাইডিং জ্যাকেট, ব্যাগ, চার্জার সব একদম। তারা তাদের জায়গা মতো বসে আছে। আর এই টেন্টগুলোকে বিছানো হয়েছে এরকম বাঁশের মাচার উপরে, আর পাশেই হচ্ছে অথই পানি। এখন তো আর বর্ষা নেই, তাই পানি একটু নিচে নেমে গেছে। বর্ষাটা আসলে পানিটা কিন্তু আরও উপরের দিকে চলে আসবে। তো রাঙামাটিতে আইসা আরও 2জন ভাইয়ের সাথে পরিচয় হইল। এই হচ্ছে 2জন ভাই। সেজান ভাই আগে পরিচয় হয়ে তাদের সাথে বৈশা তাদের বড়ইতে আর হচ্ছে শশার মধ্যে ভাগ বসাই দিছে। এবার আমি একটু ভাগ বসাবো। ভাই কি নাম জানো আপনার? নিরুজ চাকমা। আর ভাইয়ের নাম? কৃপেন চাকমা। তো কৃপেনদা কি করেন আপনি এমনিতে?
এমনিতেই ছোটখাটো একটা ব্যবসা করি। ব্যবসা করেন। আর আপনি কি করছেন? আমিও সেম ব্যবসা। সেম ব্যবসা করছেন। বড়ই কোত্থেকে আনছেন? বড় এই যে বাগান থেকে নিয়ে আসছি। তা আমি এতক্ষণ বসে রইলাম, একটা বড়ই আমার সাধবেন না? তাহলে একটু খেয়ে দেখেন টেস্ট কেমন। হ্যাঁ করেন। এই যে এখন খাই দিছি। আপনি তো এই সাইডে আসেনই না। তো এবারে চলে আসছি বোটের কাছে। রিসোর্টের মধ্যে বোটও আছে, ওই তো বোট দেখা যাচ্ছে। বোটের কাছাকাছি চলে যাচ্ছি। এই হচ্ছে বোট, বোটের দিকে যাইতেছি। ও কি যে সিঁড়ি, কঠিন সিঁড়ি, যদি পা কোনো রকমে পিছলায়। হ্যাঁ এখন তো আসলে শীতের সময়, এই জন্য পানিটা অনেক নিচে। এই হচ্ছে ব্যাপার। বাস চলে আসছি কাঙ্ক্ষিত নৌকার কাছে। এখানে দুইটা আছে, একটা হচ্ছে প্যাডেল বোট আর হচ্ছে বৈঠার বোট। তো আমি চয়েস করছিল বৈঠা। এখন হচ্ছে ওঠার পালা। এই বসলাম, ওরে বাহ, একদম একটা খোপের মধ্যে বসে গেছি। বইটা আপাতত চালাচ্ছে, তোমার নামটা ভুলে গেছি। আমার নাম হৃদয়। হৃদয়। জি। বইটা চালাচ্ছে হৃদয়। হৃদয়ে বসে গেছে এই নৌকার হৃদয়ের মধ্যে। নৌকায় চড়তেছি। এখন পর্যন্ত রৌদ্রটা কমে আসছিল। এখন যে জায়গাটা চলে আসছি এখানে কিন্তু বেশ ভালোই রৌদ্র আছে। নৌকায় চড়ার সিনেমাটিক শটগুলো নিশ্চয়ই দেখছেন, আর একটু পরে দেখতে পারবেন লিচু বাগানের সিনেমাটিক শট। এই তো, আর বেশি দূর নাই, অল্প একটু, একদম বরাবর ওই দিকে ওই পারে যাচ্ছি আমরা। নামতে একটু কষ্ট হয়েছে, হৃদয়ের আমি ক্লান্ত হয়ে গেছি। এখন ঢুকতেছি লিচু বাগানের ভেতরে। তাহলে এখন আর কথা হবে না। চটপট লিচু বাগানের মধ্যে ঘুরতেছি, লিচু বাগানের মধ্য দিয়ে। তো পুরোটা বাগান তো আসলে একটা একটা গাছের গোড়ায় ঘোরা সম্ভব না, বিশাল বড় বাগান, ক্লান্ত হয়ে যাব। আর এদিকে সূর্যটা চলে গেলে এই জায়গা কিন্তু একদম ভুতুরে অন্ধকার চলে আসবে, কিচ্ছু দেখা যাবে না, ঘোর অন্ধকার। পাহাড়ের অন্ধকার কিন্তু খুব মারাত্মক রকমের অন্ধকার। এতক্ষণ ঘুরলাম, সারি সারি লিচু গাছ। তারপরে এদিকে আরেকটা জিনিসের টেস্ট আমার নেওয়া হয় নাই, সেটা হচ্ছে শুকনো পাতার মরমরে ধ্বনি। এই যে এখন শুকনো পাতার উপর উঠে গেছি, শোনা যায় কসকস করতেছে না? করারই কথা, এই শব্দটা আমার খুব ভালো লাগে। লিচু বাগানে ঘোরা শেষ, বহু লিচু গাছ দেখলাম, কিন্তু একটা লিচুও পেলাম না। দেখি কখনো লিচুর মৌসুমে এই বাগানটার মধ্যে আসা যায় কি না। ফ্যান্টাস্টিক একটা জায়গা, ফ্যান্টাস্টিক। আর ওইদিকে সূর্যের আলোটা না যা লাগতেছে, অসাধারণ অসাধারণ এই জায়গাটা। বসছো? ছেড়ে দিলাম। ব্যাস, এখন লিচু বাগানের দ্বীপ থেকে, এটার আমি লিচু বাগান দ্বীপ নাম দিলাম, এই লিচু বাগানের দ্বীপ থেকে বিদায় নিয়ে নিলাম। এবার চলে আসছি লিচু বাগানের কাছেই আরেকটা গ্রামে। এটারও কিন্তু নৌকায় পাড়ি দিয়ে আসতে হয়েছে। এই হচ্ছে গ্রামটা, আর এদিকে এই গ্রামেরই হয়তো বা কারো আরেকটা নৌকা, আর এই হচ্ছে আমাদের নৌকা। অনেক খারাপ জায়গা, অনেক। আমার দুই হাতি অ্যাঙ্গেজ ক্যামেরা দিয়ে, এই জন্য শুধুমাত্র দুই পায়ের উপরে ভর করে করে ওঠা লাগতেছে। পাটা পিছলেই কিন্তু খেলা শেষ। এদিকে আসলে একটা দোকান আছে, এই দোকানটা দেখার জন্য আসছি। ঘুরলাম, একটু প্রকৃতির স্বাদ নিলাম। আর এদিকে দোকানে আসলে চা পাই নাই, তো চা নাই তো কি হয়েছে, পরে একটা পান চা পাইছি, তাতেই চলবে। আর এখানে এসে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, এখানকার আদিবাসী। কি নাম জানো আপনার? আমার নাম অ্যান্টন কিসা। অ্যান্টন কিসা। আপনারা তো সবাই চাকমা নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, চাকমা। আচ্ছা, আপনার কি নাম কাইন্ডলি? রিকেন চাকমা। রিকেন চাকমা। আচ্ছা, আর আপনার কি নাম জানো? চাকমা। কি বুঝি নাই? রনেল। রনেল চাকমা। আচ্ছা আচ্ছা। ভাই আমার নাম হচ্ছে হৃদয় চাকমা ভাই। আর এই যে আমার নাম হৃদয় চাকমা ভাই। হৃদয়ের বাড়ি হচ্ছে কিন্তু বরিশালে, কিন্তু ওর নাম এখানে এসে হয়ে গেছে হৃদয় চাকমা। না না ভাই, হৃদয় ইসলামী আছে ভাই, চাকমা নাই। চাকমা নাই? ভয় পাইছো? না ভয় পাই নাই ভাই। এই গ্রামটা থেকে এখন বিদায় নিয়ে নিলাম। আমাদের নৌকা আবার চলতে শুরু করছে। এখন সরাসরি চলে যাব রিসোর্টে। ওই তো গ্রামটা। আর এই টাইমে এই যে নৌকার মধ্যে চড়তেছি, কেমন হালকা চিকন 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 একটা ঠান্ডা লাগতেছে।
আর একদম লোমের গোড়ায় গোড়ায় একটা বাতাসে একটা ধাক্কা লাগতেছে, মারাত্মক রকমের শিহরণ লাগে গায়ে, শিহরিত হয়ে গেছি। সকালের খাবার খাইছিলাম দুপুরে, আর দুপুরের খাবার খাইছিল রাত্রে। মানে দুপুরে সবাই যে আইটেমগুলো দিয়ে খাইছে, এই আইটেমগুলো দিয়ে আমি খেয়েছি রাত্রেবেলা। তো যে আইটেমগুলো খাইলাম, একটা ছিল সবজি মিক্স, আর ওইদিকে ছিল কাপ্তাই লেকের রুই মাছ দিয়ে বানানো আলু দিয়ে তরকারি, ডাল, আর হচ্ছে সাদা ভাত। এগুলো কিন্তু আদব চালের ভাত। তো রুই মাছ আর আলুটা দুর্দান্ত, আর এদিকে মিক্স সবজিটাও দুর্দান্ত, আতপ চালের ভাত তো আরো দুর্দান্ত, ডালটাও দুর্দান্ত। সব মিলিয়ে আমার যে দুপুরের খাবারগুলো যেগুলো আমি রাত্রেবেলা খাইছি, প্রত্যেকটা আইটেম কিন্তু ভালো লাগছে, সেই রকম লাগছে। আর রাত্রের জন্য কিন্তু খাবার আবার হয়েছে, কারণ আমি এনে দুপুরেটা রাত্রে খাইছি, কিন্তু সবাই কিন্তু রাত্রের খাবার এখনো কেউই খায় না। তো রাত্রের খাবারের দিকে এবারে চলে যাব। আর রাত্রের খাবারটা কিন্তু আমি রাত্রেবেলা এখনই খাবো, অর্থাৎ রাত্রেবেলা আমার তাহলে খাওয়া হয়ে গেল দুইবার। ভাই একদম পুরো শুয়ে গেছে। কি ভাই, তাহলে আমার এক চামচ গুদাম পড়ছে, একটু ভাত হইলে হবে। আলহামদুলিল্লাহ, গুদাম ভরছে। এখানে এতটুকু ভাত হইলে হবে। আর এদিকে বাদ বাকি সবার গুদাম এখনো ভরের মধ্যে আছে। এটা নিয়ে যাও, কেউ নিবে না। খুবই জুসি খাবার হয়েছে। ফাইনালি রাতের খাবার খাওয়া শেষ করছি, এত মজা হয়েছে, একদম হাত চেড়ে চেড়ে খাওয়ার ইচ্ছা করতেছে। আজকে রাতের খাবারটা সবাই খুবই প্রশংসা করছে। অনেকগুলো ভর্তা ছিল, ধনে পাতার ভর্তা, শিমের ভর্তা, আলুর ভর্তা, বেগুনের ভর্তা, আর একটা কি জানো ভাই, টমেটো ভর্তা, আলু ভর্তা, আর টমেটো ভর্তা, কি একটা পাতার, এখানকার পাহাড়ি ওই যে না ধনে পাতা, পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে করা, কাঁচামরিচ দিয়ে করা। পাতার আচ্ছা, এটা আর ছিল ডিম, আলু, আর হচ্ছে কাপ্তাই লেগের পানি দিয়ে তৈরি ডাল, আর ছিল আরেকটা কি জানো, আর মানুষজন ছিল, আর মানুষজন ছিল, আর গরম গরম ভাত ছিল। এবং ভাত কিন্তু ভাই 6 ডিশ গেছে, 6 ডিশ ভাত গেছে, 6 ডিশ বোঝা যায় 6টা ডিশ ভাত গেছে। মানে আমরা কতটা ক্ষুধার্ত ছিলাম বলার বাইরে। তার উপরে আমি রাত্রে, এটা হচ্ছে আমার সেকেন্ড সেশন, ফার্স্ট সেশন সারছি আরো আগে, আর এটা হচ্ছে আমার সেকেন্ড সেশন। পানিটা এমন ঠান্ডা, একটু আগে জেসান ভাই এটা বুদ্ধি দিছে, বলছে যে ভাই আঙ্গুলটারে ভালোভাবে চেটে পকেটে টিস্যুতে মুছে ফেলেন, তাও ওরে বাবা হাত ধুইতে যায় না। জিসান ভাই, ওরে বাবা রে, এখন তো হাত ধুইতে ভয় লাগতেছে। আর দোয়া পারুম না ভাই। ও আই রে, আসলেই তো মারাত্মক রকমের ভিজা লাগতেছে পানিটারে। রাত্রের খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে ক্যাম্প ফায়ারিং এর পালা। রাত্র কিন্তু হয়ে গেছে 1টা। ওই তো আমাদের ক্যাম্প ফায়ারিং ওইদিকে। আজকে এইখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, বর্তমানে তাপমাত্রা আছে 16 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগে মোবাইল ফোনের ওয়েদার আপডেটের মাধ্যমে দেখতে পারলাম। এখন কত, 14তে নামছে? 14 কিছুক্ষণ আগেই দেখলাম। 14, ওরে আল্লাহ, 14তে নেমে গেছে। এই হচ্ছে আমাদের আগুন। এখন 12তে নেমে আসছে। এখন কত? 12 বলেন কি, সর্বনাশ। গুগল সার্চ কইরা দেখো, তাহলে এক্সাক্ট পাওয়া যাবে। এখন যে রুমটার মধ্যে বসা আছি, এটা হচ্ছে এই রিসোর্টের ক্যাফেটেরিয়া। সো ওভারঅল রিসোর্টের যে এনভায়রনমেন্টটা, এটা আসলে প্রকৃতিতে ঘেরা, রূপে ভরা। আর এই রিসোর্টটার নাম হচ্ছে রাঙ্গামাটি লেক ভিউ দিগলি বাগ রিসোর্ট। দিগলি বাগে পড়েছে এই রিসোর্টটা। এখানে আসতে হলে রাঙ্গামাটি শহর থেকে নৌকায় উঠতে হয়। নৌকায় সরাসরি 15 থেকে 20 মিনিট লাগে এই রিসোর্টে আসা যায়। প্রথম রাত্র ঘুমাইছিলাম টেন্টে, আর আজকে চলে আসছি এই কটেজটার মধ্যে। আর এই কটেজটার নাম হচ্ছে বিজু, আদিবাসী ভাষা
বিজু। আর এই হচ্ছে আজকের এই বিজু কটেজে কাটবে আমার দ্বিতীয় রাত্র এবং খুব সম্ভবত রাঙামাটিতে সর্বশেষ রাত্র। বিজুর সামনে এরকম সুন্দরভাবে টবের মধ্যে এরকম গাছ ডেকোরেশন করা আছে। দিনের বেলা তো অস্থির লাগে, সেটা 360 ফুটেজের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বিজুর সামনে রয়েছে এরকম একটা গ্লাস, বাতাসটা যেন না ঢুকে, কম ঢুকে। আর এই হচ্ছে ফাইনালি বিজুর দরজা, বাঁশের দরজা, বাঁশ আর কাঠ। আর বিজু কিন্তু দাঁড়িয়ে আছে একটা মাচার উপরে, একদমই মাচা। আবার ওইদিকে আছে আর একটা কটেজ এবং ওইটার নাম হচ্ছে বৈশাখী। ঠিক আছে, তাহলে আজকে বিজুর মধ্যে রাত কাটাই।